ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি একটা ডায়েট সংক্রান্ত প্রোটিন রিচ খাবার রেসিপি শেয়ার করছি। আমার মনে হয় যারা ডায়েট নিয়ে খুব চিন্তিত এবং একঘেয়েমি এসে যায় বলে করতে পারছো না, তাদের জন্য খুব উপকার হবে। কারণ আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এবং আমি কিন্তু এটা সপ্তাহে 2-1 দিন খেয়েই থাকি। আমার একটু মানে এইরকম মনে হয় না যে এটা খুব বোরিং একটা খাবার, ডায়েট করছি বা কিছু। এটা খুব টেস্টি হয়। তো তোমরা যারা ডায়েট করতে চাইছো তারা এটা দিয়ে শুরু করতে পারো। আমার মনে হয় ভালোই লাগবে তোমাদের। তো চলো থাকো আমার সাথে। এখানে ওটস নিয়েছি। এই বাটিটা খুবই ছোট, 75% মতো ওটসটা নিয়েছি। এবার এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এটা গ্রিন মুগ ডাল আর চানা ডালের একটা মিশ্রণ। গ্রিন মুগ ডালটা হচ্ছে 75% আর চানা ডালটা 25%। এই দুটো একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম, মিশিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা। তারপরে এটা মিক্সিতে গ্রাইন্ড করে একটা ব্যাটার তৈরি করলাম। মোটামুটি খুব যে একদম মিহি পেস্ট তা নয়, জাস্ট নর্মাল একটা পেস্ট তৈরি হয়েছে। মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে ওটসের গুঁড়ো, আর এই জলটা সেই ডাল ভেজানো জলটা আমি ওটাই ইউজ করব। এবার আমি খানিকটা দই দিলাম, খানিকটা বলতে এই আমার যে কোয়ান্টিটিতে জিনিস আছে তার মধ্যে আমি 1.5 চামচই যথেষ্ট। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যেহেতু একদম মানে বেশি ঘন হবে না, সেহেতু আমি আরেকটু এর মধ্যে জল দিলাম। তারপরে করার সময় জল লাগলে আবার দিয়ে নেবো, কারণ এটা এখন ঘন্টা 2 একটু ফার্মেন্ট হবে, দইটা দেওয়া আছে। তো এটা মোটামুটি আমি গুলে রাখলাম। এরপরে আমি এটাকে খানিকক্ষণ ঢেকে রেখে দেব। ঘন্টা 2 মতো এটা ভেজানোর পর একটু ঠিক হয়ে গেছে। জল মেশাতে হবে। জল ছাড়াও আমি এর মধ্যে আর কি কি জিনিসগুলো মেশাচ্ছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, যেহেতু শীতকাল সেহেতু আমি একটু মেথির শাক কুচিয়ে দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ, একটু গাজর গ্রেট করে, আর দেব লঙ্কা। এটা অবশ্যই অপশনাল। তো আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি। যে পিঙ্ক সল্টটাই ইউজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমাদের কাছে যে নর্মাল সল্ট আছে সেটাও ইউজ করতে পারো। আমার কাছে ছিল তাই আমি ইউজ করলাম। তো এবার তো রেডি হয়ে গেছে ব্যাটারটা। চলো দেখি, ছোট ছোট প্যানকেকের মতো বানিয়ে নিই, এবং খেতে কিন্তু খুব টেস্টি লাগে এটা। আমি একটু ঘি দিলাম। এখানে কিন্তু তেলও ইউজ করা যায়, যার যেটা পছন্দ সেটা সেরমভাবে সে ইউজ করবে। এবার ছোট ছোট প্যানকেকের মতো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো যাতে খুব ভালোভাবে ভেতরটা কুক হয়ে যায়। মাঝে একটু উঠিয়ে দেখে নেব যে কতটা কি হলো। আমার মনে হচ্ছে একদিকটা খুব ভালো মতোই কুক হয়ে গেছে। উল্টে দিলাম। এবার এই পিঠটা একটুখানি হলে পরে এটা একদম ফুল ফুল কুক হয়ে যাবে। দেখো, আমরা যখন ডায়েট করি তখন আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে ডায়েট মানেই হয়তো স্যালাড খেয়ে থাকতে হবে বা ফ্রুটস খেয়ে থাকতে হবে। সেটা কিন্তু মোটেই নয়। সমস্ত কিছু সমান পরিমাণের খেয়ে পোর্শনটাকে কন্ট্রোল করে আমরা যদি খেতে পারি তবেই সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। একদম টেস্টি টেস্টি মুগ ডাল ওটসের চিলা তৈরি হয়ে গেছে। খুব ভালো হয় খেতে, তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা আমি একটু টমেটো সসের সাথে নিলাম। তোমরা ধনেপাতার চাটনি বা যদি অন্য কোনো ডিপ থাকে তার সাথেও ইউজ করতে পারো, বেশ ভালো লাগবে। যারা ডায়েট করছো তারা আর অত মুখ বেজার করে থাকতে হবে না। একটা সুন্দর মতো ডায়েট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো।
আর যদি ভালো লাগে তাহলে আমাকে শেয়ার মানে আমার সাথে শেয়ার করতে পারো যে তোমরা করেছো, কেমন লেগেছে। ব্যাস চলো, হ্যাপি ডিনার।